দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি তেল পাম্প। দেশে তেলের সংকট চলছে। দেখেন এখানে অনেক মোটরসাইকেল যারা তেলের জন্য অপেক্ষা করছে এবং খুব অল্প সংখ্যক তেল দেওয়া হচ্ছে। এখানে এক একজন রাইডার বিভিন্ন জায়গায় যাবে, তো তেলের কারণে যাইতে পারছে না। রাস্তায় যেই তেল পাম্পই পাচ্ছে তারা সেখানে থেকে তেল সংগ্রহ করার চেষ্টা করছে। দেখেন আপনাদের আমি দেখাচ্ছি, অনেক মোটরসাইকেল, বাইক তারা তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমরা জানি না এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হলো। সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে দেশে কোনো তেলের সংকট নাই, কিন্তু আমরা পাম্পে আসলে কোনো তেল পাচ্ছি না। সমস্যা কোথায় জানি না, তাহলে তেল যাচ্ছে কোথায়? দেখেন এই যারা বাইক নিয়ে এখানে তেল সংগ্রহের জন্য আসছে তারা বিভিন্ন জায়গায় যাবে। কেউ ঢাকায় যাবে, কেউ রাজশাহী যাবে, কেউ এই বাইক নিয়ে চট্টগ্রামেও যাবে। তো তাদের যদি গাড়িতে তেল না থাকে তাহলে তারা যাবে কিভাবে? তো দেখেন মানুষ কোন বিড়ম্বনায় আছে। এবং কোনো পাম্প থেকে মাত্র 100 টাকার তেল দিচ্ছে, কোনো পাম্প থেকে এই পাম্প থেকে মাত্র 200 টাকার তেল দিচ্ছে। তো এই তেল দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না, এবং এই 200 টাকার তেল সংগ্রহের জন্য তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটি এক ধরনের বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষ তেল পাচ্ছে না, জিম্মি হয়ে পড়েছে। দেখেন আমরা দেখাচ্ছি আপনাদের, দেখেন কত মোটরসাইকেল এখানে দাঁড়িয়ে আছে। আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন দেখেন কত মোটরসাইকেল তেলের জন্য সবাই দাঁড়িয়েছে। কবে তেল পাবে এবং সেই তেল নিয়ে আবার তারা তাদের গন্তব্যের দিকে যাত্রা করবে। দেখেন এই যে দেখেন তারা এখান থেকে তেল সংগ্রহ করে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এখান থেকে তেল সংগ্রহ করছে। দেখেন এটি একদম মেইন রোডের পাশে। এই তেল পাম্পটিতে তেল নেওয়ার জন্য পর্যায়ক্রমে বাইক এসে লাইনে দাঁড়াচ্ছে, এবং লাইন এখন নেই বললেই চলে। মানে এক ধরনের অনেকগুলি লাইন সৃষ্টি হয়েছে সক্রিয়ভাবে, এবং সবাই তেল চায় কিন্তু তেল পাচ্ছে না। দেখানোর চেষ্টা করছি, অনেক মোটরসাইকেল তেলের জন্য হাহাকার চলছে। একটু একটু করে আগাচ্ছে। এটি মেসার্স অগ্রণী ফিলিং স্টেশন, অভয়নগর, দিনাজপুর। দেখতে পাচ্ছেন অগ্রণী ফিলিং স্টেশন, অভয়নগর, দিনাজপুর। দেখেন কত মানুষ তেলের জন্য দাঁড়িয়ে আছে। অনেকে বোতলে করে তেল সংগ্রহের জন্য এসেছে, কিন্তু পাম্প থেকে বোতলে করে তেল সংগ্রহ করা সম্পূর্ণ নিষেধ। বিধায় দেখেন বোতলে তেল দেওয়া হচ্ছে না। দেখেন সবাই অপেক্ষা করছে কখন আর মোটরসাইকেলে সে তেলটি পাবে এবং সে তার গন্তব্যের দিকে ধাবিত হবে। তেল দেখেন বিশৃঙ্খলা, অনেকে লাইন ছাড়া ঢুকলে তারা প্রতিবাদ করছে দাঁড়িয়ে। দেখেন
কি অবস্থা, কি অবস্থা, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আচ্ছা, আপনি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ থেকে? 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা। এই 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, এখনো আপনি সামনে যেতে পারেননি। না। কতটুকু তেল দেওয়া হচ্ছে এই পাম্পে? 200 টাকা করে। 200 টাকার তেল দেওয়া হচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি এখান থেকে যাব শ্রীবন্দর। চিরির বন্দরে যাবেন দিনাজপুর থেকে। দেখেন উনি চিরির বন্দরে যাবে, ওনার তেল লাগবে কিন্তু উনি তেল পাচ্ছে না। আর 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে লাইনে। এরপরে তেল পেলে তবেই তিনি তার গন্তব্যের দিকে রওনা হবেন। কত মোটরসাইকেল দেখেন, সবারই একই অবস্থা, তেল নেই। তেল না থাকার কারণে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না। আমরা জানি এই তেলের সংকট কেন। আমরা জানি যে বিশ্বে তেল সংকট, ইরান যুদ্ধের কারণে তেল ঠিকমতো আসতে পারছে না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল আসছে। কিন্তু পাম্পগুলিতে আসলে যারা বাইক চালান তারা যে পরিমাণ তেল তাদের দরকার সেই পরিমাণ পাচ্ছে না, যার কারণে কি করছে তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না এবং এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটাছুটি করছে। কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছে না, যার কারণে তারা ঠিক সময়ে পৌঁছাতে পারছে না। মোটরসাইকেল হঠাৎ করে পড়ে গেল রাস্তার উপরে। দেখেন, সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, তেমন কিছু হয়নি। যে একদম মেন রোডের পাশে দেখেন মানুষের কত ভোগান্তি। সারি সারি মোটরসাইকেল তেলের জন্য অপেক্ষা করছে। অনেকে বলছেন যে আমি ঢাকায় যাব কিন্তু আমার মোটরসাইকেলে তেল নেই। তো তারা কি করছে, এক পাম্প থেকে তেল নিচ্ছে যতটুকু পাচ্ছে, তারপরে সে সামনে যাচ্ছে যতটুকু যাওয়া যায়। এরপরে আবার সামনে কোনো পাম্প যদি তার যাত্রাপথে পড়ে তো সে আবার সেখান থেকে তেল সংগ্রহ করছে। কিন্তু 200 টাকার বা 100 টাকার তেল পাওয়ার জন্য তাকে পাম্পগুলিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে সে কি করছে, নির্ধারিত সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারছে না। এটি আসলে একটি বিড়ম্বনা, বড় ধরনের বিড়ম্বনা। এর সমাধান কবে হবে আমরা জানি না। আমরা চাই দ্রুত এর সমাধান হোক। সবাই যেন সে যতটুকু তেল চায় ততটুকুই যেন সংগ্রহ করতে পারে এবং নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারে। আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো, উনি তেল সংগ্রহের জন্য এসেছে। একটু বলেন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার নাম রবিউল ইসলাম রবি। আমি গত 2 দিন ধরে চেষ্টা করতেছি 2 লিটার তেলের জন্য, অথচ কালকে পায়োনিয়ার আমার বাস স্ট্যান্ডের পাশে পাম্পে গেলাম, ওখানে 8টা থেকে দাঁড়াইছি, ঠিক সাড়ে 3 ঘন্টা পর্যন্ত দাঁড়ার পর সে বলছে পাম্পে আর তেল নাই। লাস্টে ঘুরে আবার চলে আসলাম। আমার প্রশ্ন হলো যে সরকার যেহেতু প্রতিটা পাম্পে তেল দিচ্ছে বা ডিপো থেকে প্রতিটা পাম্পেই এট এ টাইমে দেখ, কোনো সিরিয়াল না, দরকার হলে 3 দিন তেল বন্ধ রাখে প্রতিটা পাম্পে এট এ টাইমে তেলটা দেওয়া হোক। তাহলে হবে কি, ভুক্তভোগী বিভিন্ন জায়গায় এলাকা থেকে তেল সংগ্রহ করবে না, নিজ এলাকা থেকে তেলটা সংগ্রহ করবে। আমার কথা হলো যদি তেল না দেয় তাহলে স্টপ 3 দিন, আবার যদি দেয় প্রতিটা পাম্পে এট এ টাইমে যাতে দেওয়া হয়, তাহলে আর এই ধরনের ছিন্নভিন্ন হবে না। কারণ তেল সংগ্রহ করতে গেলেই 2 লিটার তেল অলরেডি চলে যাচ্ছে। দেখা যাচ্ছে আজকে হচ্ছে বিরল, লেখা যাচ্ছে এই ছেলেপেলে সব বিরলে যায় তেল সংগ্রহ করতেছে, এখানে তেলটা পুড়তেছে। আবার বলতেছে যে ভাই আজকে এখানে না, কালকে ফুলবাড়িতে যায় তেল নিতে হচ্ছে। এই যে বিড়ম্বনা এবং হ্যান্সমেনি, এটা না হয় 3 দিন স্টপ রাখবে তেল, 3 দিনে এট এ টাইমে সব জায়গায় দিবে, তাহলে ভুক্তভোগী আমরা পাবো। এবং আমাদের যে একটু ক্যাপাসিটি সেটা যাতে দেয়, তাহলে আমরা তেলের পিছনে ঘুরবো না। এটাই আমার বলার ছিল। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই সমস্যার কথাটা তুলে ধরলেন, একই সঙ্গে সমাধানের কথাটাও উনি বলে দিলেন। তো সমাধানটা এভাবেও যদি আপাতত হয় তাহলে অনেকটা মানুষ এই বিড়ম্বনা থেকে বাঁচবে। তো
সেটি যেন হয়। দেখেন সবাই দাঁড়িয়ে আছে তেলের জন্য, কেউ তেল পাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর 2-3-4 ঘন্টা পর, এরপরে উনি চলে যাচ্ছেন। আরও অনেক একই সঙ্গে অনেকগুলি বাইক আসছে, আবার দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। তো এই যে তেল নাই পাম্পে বা অল্প করে দেওয়া হচ্ছে, তো এর যেন দ্রুত সমাধান হয়। আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কত মোটর সাইকেল, সবাই তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছে। অনেক সময় লাইন আর থাকছে না, যে দিক দিয়ে পারে আগে যাওয়ার চেষ্টা করছে সবাই। অনেকে যেতে পারছে, অনেকে যেতে পারছে না। আবার অনেকে তেল সংগ্রহ করতে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিরক্ত হয়েই চলে যাচ্ছে অন্য কোনো পাম্পে। দেখেন কীভাবে লাইনে একে একে যুক্ত হচ্ছে নতুন নতুন মোটরসাইকেল তেল সংগ্রহের জন্য। এবং এই মোটরসাইকেলের তেল দেওয়ার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকেও হিমশিম খেতে হচ্ছে। শেষ পর্যন্ত শুনতে রাজি হয় না, দেখেন আসছে মানুষ তেল তেল দিচ্ছে। ভাই একটু কথা বলি, কতটুকু তেল পেলেন? আপনি 200 টাকার তেল পেলেন, তেল দেওয়া হচ্ছে। সবাই তেলের জন্য অপেক্ষা করছে। নিজে এখানে তেল সংগ্রহ করছে। ভাই আপনি তেল পেয়েছেন? জি ভাই। কত টাকার তেল পেলেন? 200। ওকে ধন্যবাদ। তেল সংগ্রহ করছে। দেখেন সবাই লাইনে তেল সংগ্রহ করছে। সকলকে 200 টাকা করে দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। তেল সংগ্রহ চলছে। দুইটা সিরিয়াল থেকে 3টা সিরিয়াল কিভাবে হয়ে গেল? 2টা করে সিরিয়াল দাও, 2টা। ওই যে চলো থামো। তেল সংগ্রহ চলছে। ভাইয়ের সঙ্গে একটু, ভাই কতটুকু পরিমাণ তেল পাচ্ছেন আপনারা? 200 টাকার তেল পাইছি ভাই, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায়। 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাবেন কোথায় আপনি? আমার বাড়ি রাজশাহীতে, আমি কোম্পানিতে টাকা দেন। ওকে ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখলেন এই পাম্প থেকে সর্বোচ্চ 200 টাকার তেল দেওয়া হচ্ছে। তো সবাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল সংগ্রহ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। এবং তার যাত্রাপথে আবারও কোনো ফিলিং স্টেশন যদি পড়ে তাহলে সেখান থেকে পুনরায় এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করছে। তো সরকার যেন খুব দ্রুত এটির সমাধান টানে, যেন যারা বাইক রাইডার তারা যেন সহজে তেল পায় এবং সেই ব্যবস্থা যেন করে এবং জনগণের এই ভোগান্তি যেন দূর হয়। তো এই কামনা করে এবং এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন।